নমস্কার বন্ধুরা, সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ক্যানন ইমেজরান 2224N যে মাল্টিফাংশন কপিয়ার মেশিনটি রয়েছে, সেই মেশিনটি প্রিন্ট কোয়ালিটি কেমন, একটা কার্ট্রিজ দিয়ে কতটা পেপার প্রিন্ট হতে পারে, কার্ট্রিজ শেষ হয়ে গেলে অরিজিনাল কার্ট্রিজ আপনারা কোথায় পাবেন এবং সেটি কীভাবে নিজেরাই চেঞ্জ করতে পারবেন, সেটি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনার সামনে চলে আসে। প্রথমেই বলি, এই যে মেশিনটি রয়েছে আপনারা যে কোম্পানি থেকে কিনবেন সেই কোম্পানির কাছ দিয়ে কার্ট্রিজটিকে নিলে আপনারা অরিজিনাল কার্ট্রিজটি পাবেন। কোম্পানির নিয়ম অনুযায়ী একটা কার্ট্রিজ থেকে আপনারা 10,000 কপি প্রিন্ট করতে পারবেন, কিন্তু আমার 7,650 কপি প্রিন্ট বেরিয়েছে। এটাই আমার প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে এই কার্ট্রিজটি চেঞ্জ করবেন। মনোকপিয়ার মেশিনটি সত্যিই খুব ভালো, এদের প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো এবং জেরক্স করার খরচা সাপেক্ষ অনেকটাই কম। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আপনারা জেরক্স করার সময় কিভাবে সেটিংস করে রাখবেন, কিভাবে আপনাদের কোয়ালিটি কম খরচা হবে এবং ভালো একটি জেরক্স কপি আপনারা হাতে পাবেন। প্রথমেই আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে বুঝবেন আপনাদের কত কপি প্রিন্ট বা জেরক্স বেরিয়েছে। তার জন্য ডান দিকে থাকা যে 1 2 3 অপশানটি রয়েছে, ওখানে একটা ছোট্ট বাটন আছে, ওই বাটনটাকে প্রেস করবে। তারপর আপনাদের সামনে চেক কাউন্টার বলে একটা পপ আপ চলে আসবে। এই চেক কাউন্টারের মধ্যে থাকা টোটাল 1 যে অপশানটা রয়েছে, ওই অপশানটার উপর ক্লিক করলে আপনারা প্রিন্ট, জেরক্স বোথ সাইড এবং আপনার লিগাল হোক যে কোনো জেরক্স কপি করে থাকুন, যতগুলো প্রিন্ট বেরিয়েছে সমস্তটাই এই টোটালের মধ্যে আপনারা এখানে দেখতে পান। এবার আপনাদেরকে দেখায় টোনাল লেভেল, অর্থাৎ আপনি যে কালিটি ব্যবহার করছেন কীভাবে কালিটি কমছে, কতটা আপনার টোনারের মধ্যে কালিটা থাকছে, সেটি আপনারা কীভাবে দেখতে পান। কিবোর্ড প্যানেলের উপর থাকা যে হোম অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করে হোম পেজে চলে আসবেন। তারপর ডেটা মনিটর যে অপশানটি রয়েছে তার উপরে ক্লিক করবেন। এবার আপনাদের স্ক্রিনে একটা অপশান চলে আসবে স্ট্যাটাস মনিটরের। এখানে থাকা 3 নম্বর যে অপশানটি রয়েছে ডিভাইস স্ট্যাটাস, এই ডিভাইস স্ট্যাটাসের উপরে আপনারা টাচ, তারপর ডিভাইস স্ট্যাটাসের মধ্যে 2 নম্বর কলমে টোনার লেভেল, এই অপশানটার উপর আপনারা টাচ। তাহলে আপনাদের যে টোনারটা রয়েছে, যখন আপনারা কার্ট্রিজ চেঞ্জ করবেন আপনার টোনার লেভেল কতটা নিচে নেমে আসবে সেটি আপনারা এই টোনার লেভেলের মধ্যে টাচ করলেই দেখতে পাবেন। এই টোনার লেভেলটা 100% থাকে যখন আমরা জেরক্স করি। প্রতিনিয়ত জেরক্সের লেভেল অনুযায়ী 10% করে কমতে থাকে, সর্বনিম্ন 10% টোনারের লেভেলে চলে আসে। আমি যতটা জেরক্স করে এখানে দেখেছি, একটা 10% টোনারে মোটামুটি 700 কপি থেকে 750 কপির মধ্যে প্রিন্ট বেরোতে পারবো। পুরোটাই আপনাদেরকে দেখাবো। টোনার লেভেল 10 হয়ে যাওয়ার পরে জেরক্সের কোয়ালিটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কোনো সময় জেরক্স কেটে যায়, কোনো সময় জেরক্স হালকা হয়ে যায় এবং জেরক্স বেরোনোর যে স্পিডটা সেটি অনেকটা কম হতো। আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে টোনার লেভেলটা কম হয়ে যাওয়ার জন্য জেরক্সের কোয়ালিটি কেমন তৈরি হয়েছে। এবার আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল টোনার কেমন দেখতে হয়। ক্যানন NPG 59 টোনার ব্ল্যাক, এটি হচ্ছে ইমেজরানার 2224N যে মনোকপিয়ার মেশিনটি রয়েছে, এটার হচ্ছে কালি বা টোনারের কার্ট্রিজটা। এই কার্ট্রিজটা অনেক রকম মেশিনের মধ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন 2002, 2004, 2006 এই সব মডেলগুলোর মধ্যে এই টোনার লেভেলটা ব্যবহার করা যায়। টোনারটা দেখতে হয় ব্ল্যাক কালারের এবং তার মধ্যে একটা সেলোটেপ আকারে প্লাস্টিক লাগানো থাকে। এই প্লাস্টিকটারও একটি কাজ আছে, সেটা হচ্ছে টোনারের মধ্যে যে কালিটি থাকে সেটার একটা সাইডে টোনারটা ফাটা থাকে। টোনারটা ইনস্টল করার আগে কালিগুলো যাতে বেরিয়ে না যায় তাই জন্য এই টেপটা ব্যবহার করা হয়। এই কার্ট্রিজের মধ্যে থাকা এই যে পেপারটা লাগানো রয়েছে,
এই পেপারটা লাগানো থাকলেই এখান দিয়ে কালি কোনো রকমভাবে বেরোবে না। মেশিনে যখন টোনারটা ইনস্টল করা হবে তারপর আস্তে আস্তে এই প্লাস্টিকটি বার করে নেওয়া হবে। পুরো ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে টোনারটা লাগাতে হয়। এবার প্রথমে ক্যাননের যে বক্সটা রয়েছে সেই বক্সটা হাত দিয়ে অল্প একটু টানলেই এটা খুলে যায়। তখন সাথে সাথে আপনার মেশিনে একটা লাল ধরনের লাইট পপ আপ করতে থাকে এবং মেশিনের ডিসপ্লেতে লেখা আসে টোনার লেভেল, দ্য কারেন্ট টোনার লেভেল 10%। এটি আপনাদের যার যেমন থাকবে সেই টোনার লেভেলটা ওখানে দেখাবে এবং এই অবস্থায় যেহেতু মেশিনের কভারটা খোলা আছে তাই এই অবস্থায় প্রিন্ট করা সম্ভব নয়, সেটি ওখানে শো করবে। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে এই কার্ট্রিজটি খুলতে হয়। ওখানে দুটো অপশান আছে, অ্যারো করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া আছে। কার্ট্রিজটিকে চেপে ধরে, কার্ট্রিজের মধ্যে একটি নব আছে, নবটাকে চেপে ধরে জাস্ট আপনার ডান দিকে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দিলেই আপনার এই কার্ট্রিজটি খুলে যাবে। আমি তাই সেই মতোই করে বার করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে কার্ট্রিজটিকে ডান দিকে ঘোরালেই কার্ট্রিজটি সোজা বাইরে বেরিয়ে আসবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন কার্ট্রিজের মধ্যে তেমন খুব একটা কালি নেই। কার্ট্রিজটি খুলে দিলে মেশিনটিকে দেখতে ঠিক এরকম লাগে এবং এই কার্ট্রিজটি কীভাবে লাগাতে হবে তার জন্য ডান দিকে একটা ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে। আপনারা এই ইনস্ট্রাকশান অনুযায়ী এইভাবে কার্ট্রিজটি লাগাতে পারবেন এবং আমার ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা টোনারটা কীভাবে লাগায় সেটি অবশ্যই শিখে যাবেন। এবার টোনারটাকে নিয়ে আপনারা কীভাবে লাগাবেন সেটাই আমি দেখাই। টোনারটা লাগানোর জন্য আপনাদের ব্যাঁকাভাবে লাগালে কোনো রকমভাবেই টোনারটা ভিতরে ঢুকবে না বা লাগবে না। টোনারটা লাগাতে গেলে আপনাদেরকে একদম স্ট্রেট হয়ে দাঁড়াতে হবে। তারপর টোনারটাকে স্ট্রেট করে নিয়ে আস্তে করে ভেতর দিকে প্রেস করলে টোনারটা ভেতর দিকে চলে যাবে। ভেতর দিকে কিছুটা যাওয়ার পরে বাঁ হাত দিয়ে আপনারা আস্তে আস্তে যে সেলোটেপটির কথা বলেছিলাম সেটি আস্তে আস্তে টেনে বাইরে বার করে নেবেন। পুরো সেলোটেপটি বাইরে বেরিয়ে এলে তাহলেই আপনার টোনারটাকে লক করে দেবো। অর্থাৎ যেমনভাবে আমরা ডান দিকে ঘুরিয়ে টোনারটাকে খুলে বাইরে নিয়ে এসেছিলাম ঠিক তেমনইভাবে একটু চেপে ধরে টোনারটাকে তেমনইভাবে বাঁ দিকে ঘুরিয়ে লক করে দেব। এইভাবে টোনারটা ওখানে সেট হয়ে যাবে। পরবর্তী সময় মেশিনের কভারটাকে আমরা বন্ধ করে দেব টোনারটি পুরোপুরি লাগানো হয়ে যাওয়ার পরে। তো বন্ধুরা, আশা করি আপনারা টোনারটা বুঝতে পারেন কীভাবে লাগাতে হয়। এবার আপনাদেরকে দেখাবো একটা প্রিন্ট করে যে কেমন কোয়ালিটির আপনাদের প্রিন্ট এলো। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের কত কপি প্রিন্ট হয়েছে এখান দিয়ে এবং তার জন্য প্রিন্টের কোয়ালিটিটা কতটা হালকা হয়ে গেছিলো। ডান দিকে থাকা 1 2 3 যে অপশানটি রয়েছে তার পাশে থাকা বোতামটিকে প্রেস করবেন। এবার আপনাদের মনিটরে একটা পপ আপ চলে আসবে, চেক কাউন্টার। এখানে থাকা টোটালের অপশানে এলে আপনারা দেখতে পাবেন যে কতগুলো প্রিন্ট এখানে বেরিয়েছিল। এবার আপনাদেরকে দেখাবো টোনার লেভেলটা আপনারা কীভাবে দেখবেন। ছিল আপনাদের 10%, এখন ঠিক আগের মতো করে ডিভাইস লেভেলের মধ্যে গিয়ে টোনার লেভেলের মধ্যে আপনারা যাবেন। এখানে এসে দেখবেন ঠিক আগের মতন 10%ই আপনাদের এখানে দেখাবে। কারণ মেশিনটি আমরা সবেই টোনারটাকে ইনস্টল করেছি, এক্ষুনি এই টোনার লেভেলটা 100% দেখাবে না। কিছুটা জেরক্স করতে করতে মেশিনের মধ্যে পুরো কালিটা ছড়িয়ে গেলে তবেই আপনারা এখানে দেখতে পাবেন যে টোনার লেভেলটা আবার একই রকমভাবে 100% দেখিয়েছে। আপনাদেরকে আমি একটা জেরক্স করে দেখাবো যে জেরক্সের কোয়ালিটিটা কেমন এলো। ডেনসিটিটা সবসময়ের জন্য -4-এ রেখে দেবেন। রেখে দিয়ে অরিজিনাল টাইপটাকে টেক্সট ফটো যেটা করা আছে ওটাকে আপনার পেপারের কোয়ালিটি অনুযায়ী টেক্সট করে রাখবেন বা ফটো করে রাখবেন, যেটা আপনাদের প্রযোজ্য হবে। তারপর একটা প্রিন্ট করে আপনাদেরকে এবার দেখাবো যে প্রিন্টের কোয়ালিটি কেমন হয়। এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও আমার আগে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন যে প্রিন্ট খরচা
কম করার জন্য আপনারা কেমনভাবে সেটিংসগুলো করে রাখবেন। তো এখানে আমার একটা ইলেকট্রিকের বিল ছিল। আমি ইলেকট্রিকের বিলটা নিয়ে আপনাদের একটা জেরক্স কপি করে দেখালাম এবং তার সাথে সাথে পুরনো কপিটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নিন টোনার চেঞ্জ করার পরে কোয়ালিটি কতটাই তফাৎ এসছে। এখানে ইলেকট্রিকের বিলের কোয়ালিটি এবং আগে থাকা আধার কার্ডের কোয়ালিটি দুটো আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সাইবার ব্যাকআপ রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ব্যাকআপে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।